সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। সবাই চাই তো? সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। রক্ত দিতে হয় দেব মুরা ওই নবীর মায়ায়, রক্ত দিতে হয় দেব মুরা ওই নবীর মায়ায়, কাদিয়ানি কাফের মুসলিম দেশে মুরা আইন চাই। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। জেগে ওঠো মুসলিম ঘুমিও না আরাম আয়েশের বিছানায়, জেগে ওঠো মুসলিম ঘুমিও না আরাম আয়েশের বিছানায়, মরতে হবে জানি নবীর তরে মুরা মরতে চাই। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। আইন হতেই হবে এবারের সংসদে আইন চাই, আইন হতেই হবে এবারের সংসদে আইন চাই, কাদিয়ানি কাফের এছাড়া মোদের কোনো শান্তি নাই। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। আল্লামা শফি সাহেব আমরা পেছনে থাকতে চাই, আল্লামা শফি সাহেব আমরা পেছনে থাকতে চাই, ভয় নাই আমাদের, আমাদের সাথে আছে প্রভুর সহায়। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। রক্ত দিতে হয় দেব মোরা ওই নবীর মায়ায়, কাদিয়ানি কাফের মুসলিম দেশে মোরা আইন চাই। জেগে ওঠো মুসলিম ঘুমিও না আরাম আয়েশের বিছানায়, মরতে হবে জানি নবীর তরে মোরা মরতে চাই। আইন হতেই হবে এবারের সংসদে আইন চাই, কাদিয়ানি কাফের এছাড়া মোদের কোনো শান্তি নাই। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود فقد قال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم واهتديتم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে মোহাব্বতে সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم যাদের জবান চালু আছে আল্লাহ পাক জবান চালু করে দিয়েছেন মুহাব্বতে সকলেই পড়ি আওয়াজ দিয়ে পড়ি বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি মুহাম্মদ নে আকারুন कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही
কাশাফাত তুজা বিজামালিহি যেজন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি আসো গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি আসো গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজাহাত লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াওমি মাউতিকা যাহিকান ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করোনা গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আজকের এই ঐতিহাসিক বীর চক্রলয় চন্দ্রঘোনা আধুরপাড়া ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত আধুরপাড়া নতুন ঈদগাহ ময়দানে ২১তম ইসলামী মহাসম্মেলনের আজ ২২শে জানুয়ারি ২০২০ ইং রোজ বুধবার বর্তমান অধিবেশনে উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম আজিজ তোলাবা মুরব্বিয়ান আওয়াম সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা মহিয়ান গরিয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া ও মায়া করে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী সাহেব দামাত বারাকাতুহুমের মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার জন্য কবুল করেছেন। এজন্য সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। তার ভাষায়, তার শেখানো ভাষায় কালিমাতু শুকর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ সমূহের ভেতরে খুব গুরুত্বপূর্ণ দুটি আকীদা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। এক নম্বর হলো ইসমতে আম্বিয়া, দুই নম্বর হলো আদালতে সাহাবা। আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমূহের মাঝে দুটি জরুরি এবং গুরুত্বপূর্ণ আকীদা হলো নম্বর ১ আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, সমস্ত নবীগণ বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ। ভালো করে শুনবেন, জবাব দেবেন, যতটুকুন পারবেন ততটুকুন বলবেন। কোন নবীর কোনো গুনাহ, নবীগণ বেগুনাহ মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ নাই। এক নম্বর আকীদা। দুই নম্বর হলো আদালতে সাহাবা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আদেশগুলো পালনের মেয়ার হবে, মাপকাঠি হবে সাহাবা আজমাইন।
শরীয়তে ইসলামীতে যত বিধিবিধান রয়েছে আপনার আমার জন্য পালনীয় বর্জনীয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে যত আদেশ নিয়ে আসছেন এগুলোকে পালন করা, যত নিষেধ আল্লাহ পাক বর্ণনা করেছেন এগুলোকে বর্জন করা। একজন ইমানদার মুমিনের এটাই হলো মূল কাজ। আল্লাহ পাকের আদেশ পালন করবে, নিষেধকে বর্জন করবে। আল্লাহ পাকের কোন আদেশ কোন নিষেধ বলে, যেই আদেশ যে নিষেধ আপনার আমার নবীর উপর নাজিল হয়েছে, আদম নবীর উপর যে আদেশ নিষেধ সেগুলো নয়, নূহ নবীর উপর যে আদেশ নিষেধ সেগুলো নয়, ইব্রাহিম নবী ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন, ওই নবীদের উপরেও কিছু আদেশ কিছু নিষেধ নাজিল হয়েছে। ওই নবীদের নিয়ে আসা আদেশ নিষেধের কথা নয়, আপনার আমার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, যে নিষেধগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার আমার কাছে নিয়ে আসছেন, এই আদেশ পালন আর নিষেধগুলো বর্জন করা, এটাই হলো মুমিনের মূল কাজ। আদেশ নিষেধ পালন করা, বর্জন করা, কিভাবে করব, কোন তরিকায় করব, কোন নিয়মে করব, অথবা বলতে পারেন কার মতো করব। একটি মডেল তো সামনে রাখতে হবে। 10 তলা 12 তলা ভবন তৈরি হয়, 12 তলা ভবন 10 তলা ভবনের একটি ম্যাপ বা অঙ্কন বা ডিজাইন, ইঞ্জিনিয়ার কর্তৃক যে ড্রয়িং, এগুলো সামনে রাখতে হয়, কথা ঠিক না? ঠিকাদার বা রাজমিস্ত্রি তার কর্মচারীদের নিয়ে ম্যাপ দেখে দেখে, ড্রয়িং দেখে দেখে এরপরে ভবন নির্মাণ করে থাকেন। ঠিক তেমনি ভাবে মুমিন মুমিনাত পৃথিবীতে আখিরি নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যত আগমন করবে সকলেই আল্লাহ পাকের আদেশ পালন করবে, আল্লাহর নিষেধগুলো বর্জন করবে। ড্রয়িং হলো কিসের মতো? ড্রয়িং হলো, রোডম্যাপ হলো, স্ট্রাকচার হলো, মডেল হলো নবীর সাহাবা আজমাইন। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবাই কারাম হলেন আমাদের মিয়ার, সত্যের মাপকাঠি, সত্য পথে চলার মাপকাঠি। তো দুটি আকীদা, একটি হলো সমস্ত নবীগণ বেগুনা মাসুম, নবীগণ বেগুনা মাসুম কেন, কিভাবে? কারণ নবীগণ ভোটের মাধ্যমে নির্বাচিত হয় নাই, জনগণের মৌখিক বা লিখিত সমর্থনের মাধ্যমে নবী নির্বাচন হয় নাই। প্রত্যেক নবীকে নির্বাচিত করেছেন কে? জোরে বলেন কে? সিলেক্টেড। প্রত্যেককেই আল্লাহ পাক নির্বাচন করেছেন। তো নবীদের গুনাহ না থাকার মূল কারণ হলো নবীরা জীবনে যা করেছেন, যা বলেছেন সমস্ত কিছু আল্লাহ করিয়েছেন, আল্লাহ বলিয়েছেন। যেমন আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ না গুফতান তানা গুফতান, জিবরাইল জিবরাইল হরগিজ না গুফতান তানা গুফতান রব জলিল। আমার আপনার নবী ততক্ষণ কোনো কথা বলতেন না
যতক্ষণ জিবরাইল আমিন নবীর কাছে কোনো কথা নিয়ে আসতেন না, জিবরাইল আমিন ততক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ জিবরাইল আমিনকে বলতেন না। তার মানে আমার নবী যা বলে জিবরাইল আমিন নিয়ে আসে, এরপরে বলে জিবরাইল আমিন কি নিয়ে আসে? আল্লাহ যা দেয় তা নিয়ে আসে। তার মানে আমার নবী যা বলে যা করে আমার নবীকে বলাই কে আর করাই কে? কে বলায়? কে বলা? আমার আপনার নবী নিজের থেকে কোনো কথা বলে না, নিজের থেকে চলে না। আল্লাহ বলাইলে বলে, আল্লাহ চালাইলে চলে। কেউ যদি বলে নবী গুনাহ করেছে, নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেছে, যদি এমন কথা কেউ বলে নবী নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেছে, সে যেন আমার আল্লাহকেই ভুল ধরেছে। আবুল আলা মাউদুদী একজন পণ্ডিতের নাম, যিনি তাফসীর লিখেছেন কোরআন শরীফের 30 খণ্ড তাফহিমুল কোরআন। 30 খণ্ডের তাফসীর ভূমিকায় লিখেছেন। এই তাফসীর লিখতে গিয়ে আমি পূর্ববর্তী কোনো মনীষীর তাফসীর আমি ফলো করি নাই, দেখি নাই, অনুকরণ করি নাই। আমি আমার ব্রেইনে যা আসছে তাই লিখেছি। আগের যুগের কোনো মুফাসসিরিনদের কোনো তাফসীর আমি দেখি নাই, ফলো করি নাই। তাফহিমুল কোরআন যা লিখেছি আমি আমার মেধা থেকে, আমি আমার জ্ঞানের ভান্ডার থেকে লিখেছি। সে তার তাফসীরের কিতাবে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। কোরআন শরীফের 110 নম্বর সূরা, 30 নম্বর পারার সূরা। এই সূরার ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এই আয়াতের তাফসীরে লিখেছেন আল্লাহ পাক নবীকে বলেছেন, নবী আপনি আল্লাহর তাসবিহ আদায় করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। যেহেতু আল্লাহ নবীকে ক্ষমা চাইতে বলেছেন, এর দ্বারা প্রমাণ হয় নবী নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেছেন। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আবুল আলা মাউদুদী লিখেছেন নবী তার নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেছেন। এমন অনেকগুলো মন গড়া ব্যাখ্যা কোরআন শরীফের তাফসীরে করেছেন। তদানীন্তনকালী আকাবিরা দেওবন্দ উলামায়ে কেরাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভারত উপমহাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ফতোয়া দিয়েছেন আবুল আলা মাউদুদী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মতোই ভ্রান্ত হয়ে গেছেন। পথভ্রষ্ট, দিকভ্রান্ত, ভ্রান্ত একটি মতবাদ তৈরি করেছেন আবুল আলা মাউদুদী। এই আবুল আলা মাউদুদীর সৃষ্ট একটি দলের নাম হলো জামাতে ইসলামী। অতএব কারণে আবুল আলা মাউদুদীর যেই জামাতে ইসলাম, ভালো করে মনে রাখবেন, আবুল আলা মাউদুদীর সৃষ্ট যে জামাতে ইসলামী, আমাদের আকাবিরে দেওবন্দ বলে জামাতে ইসলামী কোনো ইসলামী দল নয়, সেটা পরিপূর্ণ দিকভ্রান্ত, পথভ্রষ্ট, গোমরাহ। এখন কিভাবে পথভ্রষ্ট, গোমরাহ সেটা নতুন করে বলার দরকার নাই, কারণ আমাদের বড় বড় মুরব্বীরা বলে গেছেন। আমি একটা দলিল পেশ করলাম। তাফহিমুল কোরআনের 30 নম্বর খণ্ডে 110 নম্বর সূরার তাফসীরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এই আয়াতের তাফসীরে বলেছে আমার নবী যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, অতএব আল্লাহ যেহেতু নবীকে ক্ষমা চাইতে বলেছেন, ভুল না করলে ক্ষমা চাইতে বলছেন কেন? এর দ্বারা প্রমাণ হয় নবী তার নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেছেন।
জোরে বলুন নাউজুবিল্লাহ। পায়ে ধরে বলবো যুবক ভাইদের, বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। মাঝখানে দিলের ভেতরে কষ্ট নিলে হবে না, কারণ আমাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? অনেকেই ঐক্যের স্লোগান দেয়, হুজুররা এক, ঐক্যবদ্ধ হয় না কেন? ঐক্য হওয়া জরুরি। বর্তমান পৃথিবীতে বিশ্ব মুসলমানদের যে করুণ দশা, যে কোণঠাসা অবস্থা, পৃথিবীর চার কোণায় চতুর্দিকেই মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, চারদিকে মুসলমান মার খাচ্ছে। মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই? মুসলমান ঐক্যবদ্ধ হওয়া দরকার। তবে ঐক্য হবে কার সাথে? আদর্শিক যদি কোনো দ্বন্দ্ব থাকে, আকীদাগত যদি দ্বন্দ্ব থাকে, তাদের সাথে তো ঐক্য হওয়ার কোনো সুযোগ থাকে না। যে কোনো এক দল প্রমাণ হতে হবে কোন দল ভণ্ড, ভ্রান্ত। যারা ভ্রান্ত প্রমাণ হবে, দিকভ্রান্ত পথভ্রষ্ট প্রমাণ হবে, তাদেরকে তওবা করে সত্য দলের সাথে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বুঝতে পেরেছেন? দুই ভাই, দুই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব। নিশ্চিতভাবে কোনো না কোনো ভাইয়ের ভুল আছে না নাই? যে কোনো এক ভাই হয়তো ভুলে আছে। সেটা বড় ভাইও হতে পারে, ছোট ভাইও হতে পারে। যদি কেউ মনে করেন, বড় ভাই ছোট ভাই যে কোনো একজন দোষী হবেই, তাহলে দুইজনকে একসাথে বসিয়ে যে কোনো একজনের ভুল ফাইন্ড আউট করে সে ভুল থেকে তওবা করিয়ে দুইজনকে এক করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তো আমাদের উলামায়ে কেরাম তো বারবার বসতে প্রস্তুত। আবুল আলা মাওদুদীর ভ্রান্ত মতবাদ প্রকাশের পর থেকেই আমাদের উলামায়ে কেরাম বলতেছেন মাওদুদী একজন ভ্রান্ত পথভ্রষ্ট, তার দলে যারা থাকবে তারাও ভ্রান্ত পথভ্রষ্ট। এখন যদি যুবক ভাই আপনি মনে করেন না উলামায়ে দেওবন্দ পথভ্রষ্ট, দিকভ্রান্ত, যদি কেউ মনে করেন, তাহলে উলামায়ে দেওবন্দ প্রস্তুত। যখন যেখানে বলা হবে 68,000 বাংলার এই বর্গ মাইলের ভেতরে যখন যেখানে বলা হবে সেখানে উলামায়ে দেওবন্দ আমাদের মুরব্বীরা বসতে হবে না, আমরা বসতে প্রস্তুত। হয়তো আমাদের ভুল ধরিয়ে দাও, শুধরিয়ে তোমাদের দলে আমরা অংশগ্রহণ করব, না হয় তোমাদের ভুলগুলো আমরা ধরিয়ে দেব, তওবা করে আমাদের সাথে তোমরা ঐক্যবদ্ধ হও। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এটা তো আবার তাহিরি ভাইয়ের ডায়লগ। এই কথাটা আমিও খুব বলতাম, প্রায় মাহফিলেই বলতাম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই যে ওমর ফারুক শিমরাইলি হাতে সাক্ষী আছে, আগে থেকেই বলতাম। কিন্তু যেই মাত্র তাহিরি সাহেবের কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাইরাল হয়ে গেল, এরপর থেকে বলবো না, পাক্কা নিয়ত থাকে, বাকি জবানে চালু আছে তো বের হয়ে আসে। বের হলেই মানুষ মনে করে এইটা তো তাহিরি সাহেবের ডায়লগ। যাই হোক, কথা বুঝতে পেরেছেন? যে কোনো একজনের ভুল তো আছে, কথা ঠিক না? তওবা করবে কে? যার ভুল আছে সে, কথা ঠিক না? এখন আমি যদি আপনার ভুল ধরিয়ে দিতে পারি, আপনি তওবা করতে অসুবিধা কি? কিন্তু আপনি বসেন না, বসতে চান না, ময়দানে মাইকে খালি চিল্লান, উল্টা পাল্টা কথা বলেন, এক একবার এক এক সময় এক এক কথা কয়। জনৈক এক বক্তা ওই দলের, সে একদিন বক্তব্যে বলতেছে, শুনেন ভালো করে, জনৈক বক্তা নিজের নামের আগে আবার নিজেই বলে আমি ভার্সিটির মাল, স্বঘোষিত ভার্সিটির মাল, আমি নাম বলবো না। স্বঘোষিত মানে কি? নিজের নামে নিজে ঘোষণা করেছে ভার্সিটির মাল। সে নিজে বলতেছে কোরআন শরীফের ভেতরে নাসেখ মানসুখ বলতে কিচ্ছু নাই। এর চেয়েও মারাত্মক কথা, এর চেয়েও মারাত্মক কথা। জনৈক বক্তা বলতেছে
যেই হাদিস চালু আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা যে পড়বে ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, সে জান্নাতে যাবে। যত গুনাহ করুক না কেন, গুনাহের কারণে দীর্ঘ সময় জাহান্নামে থাকলেও ঈমানের বিনিময়ে কোনো না কোনো দিন জান্নাতে সে যাবে। কথা ঠিক না? ঈমানদার গুনাহ করেছে, মিথ্যা বলেছে, মদ পান করেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, তবে তার ঈমান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান এনেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ আল্লাহর রাসূল। ইয়াকিনের সাথে কেউ যদি ঈমান আনে এই কথার উপরে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। শুনেন, মোট কথা হলো, কেউ যদি ঈমান আনে, সে যদি কবিরা গুনাহ করেও, কবিরা গুনাহের কারণে অনেক দিন জাহান্নামে থাকলেও একদিন না একদিন ঈমানের বদৌলতে জান্নাতে যাবে। এটা হলো আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা ঠিক না? আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো শুনেন। ঈমান আছে, সারা জীবন সে নামাজ পড়ে নাই। ঈমান আছে কিন্তু সারা জীবন সে দাড়ি রাখে নাই। ঈমান আছে, জীবনেও টুপি পরে নাই। ঈমান আছে, জীবনেও সত্য বলে নাই, বারে বারে মিথ্যা বলতো, হাজার মিথ্যা বলেছে, কিন্তু ঈমান ছিল তার। দীর্ঘ সময় জাহান্নামের আগুনে জ্বলার পরেও ঈমানের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দেবে। জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ বড়। জনৈক বক্তা বলতেছেন না, জনৈক ভার্সিটির মাল বক্তা বলতেছেন, কেউ যদি একটা কবিরা গুনাহ করে আর তওবা না করে যদি সে মারা যায়, তো সারা তাকে জাহান্নামে দেওয়া হবে এবং সারা জীবন সে জাহান্নামে থাকবে, ভুলেও সে আর জান্নাতে আসতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এবং সে বলতেছে, যদি আল্লাহ কাউকে জান্নাত দিয়া দেয় তো সারা জীবনের জন্য সে জান্নাত, এটা ঠিক। তার দ্বিতীয় কথা, কাউকে যদি আল্লাহ জাহান্নাম দিয়ে দেয় আর জীবনে জাহান্নাম থেকে বের করবে না, আল্লাহ তাকে জান্নাত দেবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কত বড় গুমরাহি কথা! আমরা বলি হাজার গুনাহ করলেও ঈমান নিয়ে যদি মরতে পারে, দীর্ঘ সময় জাহান্নামে থাকার পরেও সে জান্নাতে যাবে। আর সে বলতেছে না, গুনাহ নিয়ে মরবে, তওবা যদি না করে চিরস্থায়ী জাহান্নাম। ঈমানের কোনো ভ্যালু তাদের কাছে নেই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। উল্টা পাল্টা ফতোয়া দেয়। ওই দলের জনৈক আরেক বক্তা বলতেছে, আমি নাম বলতে চাচ্ছি না, আরেকজন বলতেছে, ওমরি কাজা বলতে নামাজ কিছু নাই, নামাজ কাজা হয়ে গেলে ওই নামাজ আর পড়া লাগবে না, পড়তে হবে না। এমনিতেই মানুষ নামাজ পড়ে না, আবার বলতেছে নামাজ কাজা হয়ে গেলে ওমরি কাজা বলতে কিচ্ছু নাই। তার দাবি হলো, আপনার যদি নামাজ আজকেরটা কাজা হয়েছে, ঘুমের কারণে বা শয়তান ধোঁকা দিয়েছে, আপনার স্মরণ হওয়া মাত্র আপনি নামাজটা পড়ে নেবেন। কিন্তু অতীতে বালেগ হওয়ার পর অনেক বছর আপনি নামাজ পড়েন নাই, বালেগ হওয়ার পর 25 বছর 30 বছর পর্যন্ত আপনি নামাজ পড়েন নাই, 12 বছর থেকে নিয়ে 30 বা 15 থেকে 30, দীর্ঘ 15 বছর, কারো 20 বছর, কারো 25 বছর নামাজ কাজা আছে না নাই? হ্যাঁ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো, তার যখনই খেয়াল আসবে, স্মরণ হবে, সে তার কাজা নামাজগুলো আদায় করতে হবে, ফরজ নামাজগুলো তার কাজা আদায় করতে হবে।
আর জনৈক বক্তা বলতেছেন কাজা নামাজ আদায় করতে হবে না, তওবা করলেই হয়ে যাবে। আজীব আজীব বক্তা বের হইতেছে। এই বক্তার আরেক ফতোয়া হলো মহিলাদের চেহারা খোলা রাখা জায়েজ। নাউজুবিল্লাহ, আস্তে কর। এই জবানেই, একই জবানে ভিন্ন রকম কথা। যেই বক্তা বলতেছে চেহারা খুলে রাখা জায়েজ, এই বক্তাই আবার সে বলতেছে চেহারা হলো সেন্টার অফ বিউটিনেস, সৌন্দর্যের নাভি হলো চেহারা, রূপের কেন্দ্রবিন্দু মূল সেন্টার হলো চেহারা। উনি বলতেছে সেন্টার হলো চেহারা, আবার উনি বলতেছেন চেহারা খুলে রাখা জায়েজ। আমি বলি চেহারা খুলে রাখা যদি জায়েজ হয়, অর্থটা এরকম হবে ঘরের সব জানালা বন্ধ করে দিয়া দরজাটা খুইলা দিছে। বুঝেন নাই? চোর আসবে ঘরে, এই ভয়ে বান্দা সব জানালা লাগাইছে, মাগার দরজা খোলা। হে আক্কল না ব্যাক্কল? কথা কন না। ঘরে চোর আসবে এই ভয়ে সব জানালা বন্ধ করে দরজাটা খুলে ঘুমায়ে গেছে। আক্কল না ব্যাক্কল? কথা কন। পর পুরুষের নজর পড়বে উপরে। পর পুরুষের নজর থেকে বাঁচার জন্য মেয়ে তার হাত ঢেকেছে, পা ঢেকেছে, বডি ঢেকেছে, পিঠ ঢেকেছে, চুল ঢেকেছে, কিন্তু উনি বলতেছেন চেহারার মূল, চেহারাটাই হলো সৌন্দর্যের মূল জায়গা, চেহারাটা খুইলা রাখছে। অর্থটা কেমন হইল? ওই জানালা বন্ধ করে দরজা খুইলা রাখছে। ওই ব্যাককল যেমন ব্যাককল, এই বক্তাও হলো ব্যাককল। বিভ্রান্তির যুগ চলে আসছে। ফাত্তান কিছু মাওলভী বের হইছে, যারা ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। তাকওয়ার উপর চলতে হবে মুসলমান, তাকওয়ার উপর চলতে হবে, কারণ জান্নাত ঘোষণা করছেন আল্লাহ মুত্তাকিনদের জন্য। কথা ঠিক না? খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ, কি আজীব মাসআলা শুনবেন। ওই দলের আরেক বক্তা, যাকে তারা আইডল মানে, আইকন মানে, যার অনুসরণ করে, তার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একসাথে লেখা যাবে না, লিখলে কুফর হবে, শিরক হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার দাবি হলো আলাদা আলাদা হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে না, এটা কেটে ফেলতে হবে, আর না হয় শিরক হবে। কত বলবো তাদের কথা। আমরা ইতিহাস করে দেখলাম ইহুদিরা আল্লাহকে মানতেন, শুধুমাত্র মুহাম্মদকে রাসূল মানতেন না। ইতিহাস পড়েন, খ্রিস্টানরা আল্লাহকে মানতেন, শুধুমাত্র মুহাম্মদকে রাসূল মানতেন না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইহুদিদের কোনো আপত্তি ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে খ্রিস্টানদের কোনো আপত্তি ছিল না। ইহুদি খ্রিস্টানদের একমাত্র আপত্তি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা মানতে পারবো না। আজকেও যারা টুপি মাথায় দিয়ে, নামের আগে শাইখ, শেষে মাদানি, মুফতি লাগিয়ে, বড় বড় আল্লামা নামের আগে লাগিয়ে লক্ষ মানুষের সামনে ফতোয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা শিরকি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আলাদা করে দাও, কেটে দাও। তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সহ্য করতে পারে না। তাদের অসহ্যের প্রমাণ হয় তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, কোনো সন্দেহ নাই। আমরা বসতে চাই, আমরা আলোচনায় বিশ্বাসী। মুসলমানদের ভেতরে কোনো বিভ্রান্তি, দলাদলি আমরা চাই না। তবে বসে আলোচনা করে আমাদের ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে। আমরা যার তার সাথে ঐক্য করতে পারি না। আমাদের মুরব্বীরা বলেন ঐক্য কর্মু তো কর্মু, মর্মু তো মর্মু, ঐক্য সারমো না। মর্মু তো মর্মু, ঐক্য সারমো না। সকালে একদিকে, বিকেলে আরেক দিকে, এই তালের জোড়াতালি লাগাইয়া লাভ নাই। পুলিশের খেলা খাইলেই তুমি আমারে ফালাইয়া ভাইগা যাবা। আজ ৯৬ একজনের সাথে, ২০০১ আরেকজনের সাথে, এইভাবে
এইভাবে দল পাল্টাইবা আর চেয়ার নিয়ে সংসদে ক্ষমতার লোভে বারবার তোমরা গাদ্দারি করবা। আমাদের উলামায়ে কেরাম গাদ্দারিতে বিশ্বাস নয়, ঐক্য হবে মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একসাথে চলবো, মরবো, তারপরও আমরা একজন আরেকজনকে ছাড়বো না। ঐক্য যদি হতে হয় এভাবে হতে হবে, সিটের জন্য নয়, চেয়ারের জন্য নয়, সংসদে যাওয়ার জন্য নয়, ক্ষমতার জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, পেটে খিদা লাগছে, খুব খাওয়া লাগবে, খুব খিদা লাগছে, খাওয়া লাগবে, ঠিক না? এখন তাড়াহুড়া কইরা খিদা মিটানোর জন্য কি বিষ খাওয়া যাবে? বিষ খাওয়া যাবে? ভাতের সাথে বিষ মিশায়া খাওয়া যাবে? আমরা এত বোকা নয়, খিদা লাগছে বলে বিষ খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করবো এমন পাগল আমরা নয়। খিদা লাগছে প্রয়োজনে রোজা রাখবো, একদিন না 3 দিন, প্রয়োজনে কয়েক বছর না খাইয়া থাকবো, তারপর হারাম আমরা খাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা হারাম খাবো না। কথা বলেন ঠিক কিনা? মরে যাব, তারপরও হারাম খাবো না। কোন মুনাফিকের সাথে আমাদের ঐক্য হবে না, পল্টিবাদের সাথে ঐক্য হবে না, ঐক্য হবে মুমিনের সাথে। অতএব মওদুদী ভ্রান্ত মতবাদ থেকে তওবা করে যদি আমাদের সাথে কথা বলতে পারো, তোমাদের আগে তোমাদের জন্য আমরা জান দিয়ে দেব, জান আমরা দিয়ে দেব। কারণ বারে বারে রক্ত আমরা দিয়েছি। এদেশের উলামায়ে কেরাম আহমদ শফির, আল্লামা আহমদ শফির ডাকে রক্ত দিয়েছে, অনেকবার দিয়েছে। আকাবিরে দেওবন্দ, উলামায়ে কওমিয়া বারে বারে রক্ত দিয়েছে, নাস্তিকের বিরুদ্ধে রক্ত দিয়েছে, নবীর পক্ষে রক্ত দিয়েছে, তসলিমা নাসরিনের বিরুদ্ধে রক্ত দিয়েছে। বারবার রক্ত যদি আবারও দিতে হয়, কওমিয়া উলামায়ে কেরাম সকলের আগে দেবে। এই যে গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন না? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, অথচ আমার আপনার নবী হলেন শেষ নবী। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আর জোরে বলেন, আমার আপনার নবী শেষ নবী, এর পরে আর কোন নবী আসবে? লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর। আল্লাহ নবী বলে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, তাহলে আমার সাহাবী ওমর। ওমর আল্লাহর নবীর শ্বশুর। ইসলামের 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী। আবু বকর আর ওমর হলেন আমার নবীর শ্বশুর, উসমান, আলী হলেন আমার নবীর জামাই। আল্লাহ নবীর শ্বশুর ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, তাহলে ওমরকেই নবী বানাইতো। বলুন সুবহানাল্লাহ। জবাব দেন, ওমর কি নবী হইছে? আর জোরে বলেন, ওমরকে আল্লাহ নবুয়ত দিছে। নবী বলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, ওমরকে নবী বানাইতো। ওমর যেহেতু নবী হয় নাই, প্রমাণ হলো আর নবী নাই, নবী আসবে না। এবার কেউ যদি নিজেকে নবী দাবি করে, সে মুসলমান না কাফের? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলে মুহাম্মদ হলে শেষ রাসূল, মুহাম্মদ হলেন শেষ রাসূল, এরপরে আর কোন রাসূল আসবে? আর জোরে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে রাসূল দাবি করছেন, নবী দাবি করেছেন, সে মুসলমান না কাফের? একটা কথা মনে রাখেন, মুমিন হওয়ার জন্য সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে ইজমালি, আর আপনার আমার নবীর উপর ঈমান আনতে হবে তাফসিলি।
ইজমালি মানে আদম নবী হক নবী, এটুকু মানলেই হবে। নূহ নবী একজন সত্য নবী ছিলেন, এটা মানলেই হবে। ইব্রাহিম নবী একজন সত্য নবী ছিলেন, এটা মানলেই আপনি মুমিন। ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীরা হক নবী, সত্য নবী, একথা মানলেই আপনি মুমিন। কিন্তু আমার নবী সত্য নবী মানলেই মুমিন হতে পারবেন না। আমার নবীর অনেক সিফাত রয়েছে, গুণাবলী রয়েছে, গুণাবলীর সাথে ঈমান আনতে হবে। এর ভেতরে দুটি গুণের কথা আমি বলি। আমার নবী শ্রেষ্ঠ নবী, এই কথা যেমন ভাবে মানতে হবে, আমার নবী শেষ নবী, এই কথাও মুমিন হতে গেলে মানতে হবে। শ্রেষ্ঠ নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। সে মুসলমান না কাফের? কথা বলেন তো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? আরো জোরে বলেন। তারে যারা মানে, অনুসরণ করে, তারা মুসলমান না কাফের? আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুপাতে কাদিয়ানী কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা অনুসরণ করে তারাও কাফের। আল্লামা আহমদ শফী সাহেব বলেছেন, তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। নবীর মোহাব্বত দিলে থাকবে, তো মজবুত মোহাব্বত নিয়ে আওয়াজ দেওয়া লাগবে। ওই কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণার দাবিতে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে। কয়েকদিন আগেও তো ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় কাদিয়ানী সম্প্রদায় হামলা করেছে মাদ্রাসার ছাত্রদের উপরে। মাত্র কয়েকজন কাদিয়ানী, সারা বাংলাদেশে যে কয়জন কাদিয়ানী হবে, বেনামাজি মুসলমান পেশাব করে দিলেও ভেসে যাবে। বেনামাজি মুসলমান প্রস্রাব করে দিলেও ভেসে যাবে। সংখ্যায় এত নগণ্য হওয়ার পরেও মাদ্রাসার ছাত্রদের উপর হামলা করে আবার ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায়, এটা চারটিখানি কথা নয়। তার মানে এদের পেছনে ইহুদি খ্রিস্টানদের খুঁটির জোর রয়েছে। এজন্য ৯২ ভাগ মুসলমানের দেশে ঐক্যবদ্ধ হতে হবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অনুসারীদেরকে কাফের ঘোষণার দাবিতে আল্লামা আহমদ শফী দামাত বারাকাতুহুমের ডাকে, আল্লামা জুনায়েদ বাবনগরীর আহ্বানে, আল্লামা মামুনুল হকের ডাকে আমরা সাড়া দিয়ে এ দাবি আদায় করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কাদিয়ানী কাফের দাবি আদায় করতে গিয়ে যদি শহীদ হতে হয়, শহীদ হতে রাজি কারা কারা আল্লাহর হাত দেখাও। নারায়ে তাকবীর, জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। মুসলমানদের বাআদব দাবি, বিনীত আরজ, কথা বুঝছেন? বিনীত আরজ মানে বিনয়ের সাথে প্রধানমন্ত্রীর কাছে আবেদন। মুসলমানদের কলিজা যদি ঠান্ডা করতে চান, তো অচিরেই সংসদ থেকে আইন পাশ করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আর না হয় কোটি কোটি মুসলমান যদি নবীর মুহাব্বতে আবার ঢাকায় রওনা করে, তাহলে মুসলমানদের এই স্রোতের ঠেলায় কাদিয়ানীর পক্ষে যারা দালালি করবে তারাও বঙ্গোপসাগরে ভেসে যাবে। মুসলমান তৈয়ার থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? সংসদে আইন চাই, নবীর পরে আর নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে আর নবী নাই। চান তো সবাই? সবাই চায়? কারা কারা চায়? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। একটি সঙ্গীত আমি নিজে লিখেছি, শোনামু? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। আজকে একটু বয়ান নরমে গরমে মিলিয়ে হবে। আমি খুব বেশি নরম কথা পারি না, যদিও আমারে হুজুর বলছেন
একটু নরম বয়ান করা লাগবে, কিন্তু আমি এত নরম বয়ান পারি না। জোয়ান মানুষ তো, রক্ত তো গরম, কথা ঠিক না? তবে চেষ্টা করবো নরম কিছু বলার। আছে যে আয়াত আজ তেলাওয়াত করেছি, আয়াতের ভেতরে নরমের কথা আছে, গরমের কথাও আছে। আমি ভাবছিলাম বয়ান 1 ঘন্টা করবো, বয়ান শুরু করার পরে মনে হইতেছে কয়েক ঘন্টা করা দরকার। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। সবাই চাই তো? সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। রক্ত দিতে হয় দেব মুরা ওই নবীর মায়াই, রক্ত দিতে হয় দেব মুরা ওই নবীর মায়াই, কাদিয়ানি কাফের মুসলিম দেশে মুরা আইন চাই। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। জেগে ওঠো মুসলিম, ঘুমিও না আরাম আয়েশের বিছানায়, জেগে ওঠো মুসলিম, ঘুমিও না আরাম আয়েশের বিছানায়, মরতে হবে জানি নবীর তরে মোরা মরতে চাই। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। আইন হতেই হবে এবারের সংসদে আইন চাই, আইন হতেই হবে এবারের সংসদে আইন চাই, কাদিয়ানি কাফের এছাড়া মোদের কোনো শান্তি নাই। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। আল্লামা শফি সাহেব আমরা পেছনে থাকতে চাই, আল্লামা শফি সাহেব আমরা পেছনে থাকতে চাই, ভয় নাই আমাদের, আমাদের সাথে আছে প্রভুর সহায়। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। রক্ত দিতে হয় দেব মোরা ওই নবীর মায়াই, কাদিয়ানি কাফের মুসলিম দেশে মোরা আইন চাই। জেগে ওঠো মুসলিম, ঘুমিও না আরাম আয়েশের বিছানায়, মরতে হবে জানি নবীর তরে মোরা মরতে চাই। আইন হতেই হবে এবারের সংসদে আইন চাই, কাদিয়ানি কাফের এছাড়া মোদের কোনো শান্তি নাই। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই। চাই তো সবাই? সবাই চাই তো? রেডি থাকেন, কখন আকাশে বলা যায় না। আল্লাহ, রক্ত তো আমরা বারবার দিচ্ছি, আরো দেব, তারপর আমরা পিছপা হব না, কারণ আমাদের ভেতরে আছে সাহাবাওয়ালা আদর্শ। কথা ঠিক কিনা? আমরা দিনকে মানি সাহাবীদের মতো, ইসলামকে মানি সাহাবীদের মতো, ঈমান এনেছি সাহাবীদের মতো, মন গড়া ভ্রান্ত মতবাদী বিশ্বাসী মওদুদীর মতো নয়। আজীব আজীব কথা শুনবেন। ওই মওদুদীর পচা ডিম থেকে ফুটন্ত আরেক বক্তার বক্তব্য হলো, মাযহাব বেশি দিন থাকবে না, এটা ডিলেট হয়ে যাবে। মাযহাব বেশি দিন থাকবে না, ডিলেট হয়ে যাবে। তার সংমং আর হাস্যরস, অঙ্গি ভঙ্গি, অভিনয়ে বাংলাদেশে খ্যাত। তার পরিচিত হলো হারুন কিসিঞ্জারের মতো, খালি লাফায়, উল্টা পাল্টা কথা কয়। এই বক্তা এক জায়গায় মূসা নবীর বিরুদ্ধে, মূসা নবীর ব্যাপারে চরম দৃষ্টতা প্রদর্শন করেছে।
সে মুসা নবীর একটি উদাহরণ দিতে গিয়ে বলতেছেন মুসা নবী তুতলা ছিল, মুসা নবী তুতলায়া কেমনে আল্লাহর সাথে কথা কইছে অভিনয় করে করে দেখিয়েছে, যেটা দেখলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যাবে। নবীর একজন নবীদের ভেতর একজন সম্মানিত নবী মুসা নবী কথাগুলো কিভাবে বলেছে, সে অভিনয় করে যেভাবে দেখিয়েছে, এটা চূড়ান্ত বেয়াদবি হয়েছে, কোনো সন্দেহ নাই। এগুলো আপনারা ইউটিউবে দেখতে পারবেন। আমি এমন বেয়াদবি অভিনয় করে দেখাতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এদের একজন বক্তা তো মাশাআল্লাহ 1990 সালে যেই অর্জন করছে, খামোখা মিথ্যা বলে, কোরআন শরীফ হাতে নিয়ে নিয়ে মিথ্যা বলে। 1990 সালে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তিনবার সেরা শিক্ষক হয়েছি। 1990 সালে আমি মারাত্মক ভালো মানের একজন খেলোয়াড় ছিলাম, আমাকে লন্ডনে হাইরিং করে খেলাইতো। 1990 সালে আমার হাতে আবার একজন মহিলা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমি একটা মসজিদের খতিবও ছিলাম। তো জাতি এখন মাথা খারাপ। ঘটনা কি, 1990 সালে হুজুরে সব করছে, ফুটবলও খেলতো। 1990 সালে আবার অক্সফোর্ডে গেল, 1990 সালে আবার খতিবগিরিও করছে। একজনে একই সালে এত কাজ কেমনে করলো? এক এক মঞ্চে এক এক রকম কথা কয়। এগুলো ভ্রান্ত মওদুদী, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী মওদুদীর ছোঁয়া যাদের লাগছে, আমাদের আকাবিরিন দ্বীন বলেছে মওদুদীর ছোঁয়া যার গায়ে লাগবে সেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক জাতিকে মওদুদীর ভ্রান্তিতা থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। এরা সবগুলো এখন মিলছে, সবগুলো একসাথে মিলে মাদারিসা কওমিয়ার উজ্জ্বল নক্ষত্র, আমাদের গর্বের ধন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার বিরুদ্ধে তারা ফতোয়াবাজি শুরু করেছে। সবগুলো মিলে তাকে পচানোর চেষ্টা করতেছে, সমাজে ছোট করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। মিয়া হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা এমন কোন মানুষ নয় যারে তুমি কাদা মাটি দিয়া বানিয়ে ফেলবার, বছরে বছরে জন্ম দিবা। কওমি মাদ্রাসার অহংকার আর গর্ব, কথা বলুন ঠিক কিনা? বাতিল গুলো মিলে আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেয়, অথচ বাংলাদেশের ইতিহাসে আল্লামা নুরুল ইসলাম উলিপুরির মতো মুনাজ্জার আজম এখনো পর্যন্ত আর কেউ নাই। দীর্ঘদিন যাবত যিনি কোরআন ও হাদিসের আলোকে সঠিক তাফসীর করে আসতেছেন, আমাদের মুরব্বীরা বলেন আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরজমান, যিনি ভাষ্যকার, যিনি শ্রেষ্ঠ একজন ভাষ্যকার, তিনি হলেন আল্লামা নুরুল ইসলাম উলিপুরি। যাকে আল্লামা বললে মানাই, যাকে যুগ শ্রেষ্ঠ মুফাসসির বললে মানাই, উনার যুগে উনার চেয়ে বড় মুফাসসির আর কেউ নাই। বাতিলরা মানতে রাজি না, কথা ঠিক কিনা? আমাদের আরেকজন উজ্জ্বল নক্ষত্র রয়েছেন মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমনাই, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমাদের তরিকাগুলো, আমাদের দেওবন্দের নিজেদের ভেতরে কিছু ছোটখাটো ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে, বাকি একই বাবার সন্তান, সবগুলো দেওবন্দ থেকে জন্ম নিয়েছে। পীর সাহেব চরমনাই দেওবন্দের সন্তান, উজানির পীর সাহেব দেওবন্দের সন্তান, আহমদ শফি দামাত বারাকাতুহুম দেওবন্দের সন্তান, ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগের মুরব্বি দেওবন্দের সন্তান, ওয়াতেব মাদারিসা কওমিয়া হাক্কানি পীর মাশায়েখদের খানেকা, আর আমাদের দাওয়াতে তাবলীগের মেহনত সবগুলোর গোড়া হলো দেওবন্দ। কথা বলুন ঠিক কিনা? এই সবগুলোর গোড়া কি? ওয়াতেব আপনি পরিষ্কার শুনে নেন, যে হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে তারা দেওবন্দের দুশমন, যে দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে কথা বলে তারাও দেওবন্দের দুশমন, যারা মাদারিসা কওমিয়ার বিরুদ্ধে কথা বলে তারাও দেওবন্দের দুশমন। আর দেওবন্দ মাদ্রাসা তোমাদের মতো গাঞ্জাখুর বাবা এসব প্রতিষ্ঠা করে নাই। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কাসেম নানতুবি, তাও নিজের মন গড়া নয়, স্বপ্নে নবী আসছেন, নবী নিজের লাঠি মুবারক দিয়া ডালিম গাছের গোড়ায় লাঠি দিয়ে অঙ্কন করে দিয়েছেন, যতদূর এরিয়া নবী লাঠি দিয়ে এঁকে দিয়েছেন। কাসেম নানতুবি ঘুম থেকে উঠে দেখেন নবীর
নবীর দেওয়া লাঠির দাগ সরাসরি জমিনে দেখা যায়। ওই সীমানা ঘেরেই, দাগের বেষ্টন ঘেরেই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত, মানে আমার নবীর লাঠি মুবারকের দাগের উপর মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? নবীর ইশারা রয়েছে যে দেওবন্দে, যেই দেওবন্দের শাখা হলো হাটহাজারী মাদ্রাসা। এটা ফু দিয়া নিবানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। বাতি জ্বালাইছে কি? কথা বলেন না। হাটহাজারী মাদ্রাসায় হামলা করেছে তারা, আমরা কিন্তু ভুলি নাই। এ মওদুদীর গুন্ডা বাহিনী হাটহাজারী মাদ্রাসায় হামলা করেছিল, মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্য পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। আমরা স্পষ্ট বলতে চাই, এদেশে ইসলামী আইন যদি বাস্তবায়ন হয় তো মদিনার ইসলাম বাস্তবায়ন হবে। কথা বলুন ঠিক কিনা? মওদুদীর ইসলাম আর কাদিয়ানীদের ইসলাম এদেশে বাস্তবায়ন করার স্বপ্ন যদি কেউ দেখে, দেওবন্দের সন্তানেরা, আল্লাহর নবীর আদর্শের সৈনিকেরা, মাদারিসে কওমিয়ার মুহিব্বিনরা বুকের তাজা রক্ত ঢেলে দেবে, এরপর ভ্রান্ত মওদুদীর ইসলাম প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তো মদিনার ইসলাম প্রতিষ্ঠা হবে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। মিয়া, যেই মওদুদী বলছেন নবী গুনাহ করেছে, এরপরও বুঝে না। একটু যদি বলি মওদুদী ভ্রান্ত, পথভ্রষ্ট, ফেসবুকে লিখি আর কত গালি যে শুরু হয়। এরা বলে আবার ইসলাম কায়েম করবো। এদের জবানে পায়খানার চেয়েও বেশি নাপাক গালি। গালি ছাড়া কথা কয় না, ফোন দিয়া হুমকি দেয়, মেরে ফেলবে, হুমকি দেয়। আমরা কি মরণ রে ভয় পাই? কি আজীব ব্যাককল। মৃত্যুকে যারা ভয় পায় তারা মৃত্যুর হুমকি দেয়, মৃত্যুকে যারা ভয় পায় তারা মেরে ফেলবে হুমকি দেয়। আকাবিরের দেওবন্দের সন্তানেরা মৃত্যুকে ভয় পায় না। কাসেম নানুতুবি ইংরেজদের নাকের ডগায় কথা বলেছেন, ইংরেজদের ভয় পায় নাই। শাইখুল হাদিস নাস্তিকের নাকের ডগায় কথা বলেছে, ভয় পায় নাই। পীর সাহেব চরমনাই মরহুম পীর সাহেব হুঙ্কার দিয়ে কথা বলেছে, বাতিলকে ভয় পায় নাই। রহমাতুল্লাহি আলাইহি হুঙ্কার দিয়ে কথা বলেছে, কোনো বাতিলকে ভয় পায় নাই। আল্লামা আহমদ শফী 104 বছর বয়স হয়ে গেল, এখনো বাতিলের বিরুদ্ধে কথা বলতে গেলে ভয় পায় না। কথা ঠিক কিনা? আর আমাদের জুনায়েদ বাবনগরী, যার নাম শুনলেই বাতিলের পাতলা পায়খানা শুরু হয়। আমরা বুঝি ভয় পাওয়ার মানুষ? আমরা ভয় পাই কাকে? কাউকে ভয় পাই? ভয় যদি পেতে হয় একজনকেই পাই, তিনি কে? জোরে বলেন, আরো জোরে, জোরে বলেন কে? একটা মুমিনের ইমানের দাবি হলো মুমিন আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। শাইখুল হাদিসকে চিনছেন? ইয়াং যারা, বর্তমান প্রজন্ম, শাইখুল হাদিস কত গরম ছিল বাতিলের বিরুদ্ধে, ওনারা তো দেখে নাই। বুঝার জন্য আমি বলবো, আপনারা আল্লামা মামুনুল হককে দেখেন। আল্লামা মামুনুল হকের বক্তব্য শুনেন। আল্লামা মামুনুল হক হলো শাইখুল হাদিসের সন্তান। শাইখুল হাদিসের বাচ্চা সন্তান যদি বাতিলের বিরুদ্ধে এত গরম হয়, তো বাপ শাইখুল হাদিস কতটা গরম ছিল আন্দাজ করে না। আল্লামা মামুনুল হকের আওয়াজে মৃত ইমান জিন্দা হয়ে যায়। কথা ঠিক না?
আমরা জুনাইদ বাবুনগরী সাহেব, আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুমকে মুরব্বি রেখে জাগরণী বক্তব্য যারা দেয় তাদেরকে সামনে রেখে আমরা পেছনে থাকবো তো ইনশাআল্লাহ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন দিলের। মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন দিলের। মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যার আওয়াজে কেঁপে তসনস হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা পেয়েছি আবার বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছি আবার বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজ হয় তসনস হবে বাতিলের গড়া মসনদ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। নেই কোন বীর চিন্তা ভাবনা ভয় নেই আমাদের, নেই কোন বীর চিন্তা ভাবনা ভয় নেই আমাদের। মোরা মহান শক্তি খুদার গোলাম সৈনিক রাসূলের। আমরা কার গোলাম? আরো জোরে বলেন। আল্লাহর গোলাম রাসূলের সৈনিক, কোনো ভয় নাই। কেন ভয় নাই? আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যখন হিজরতের দিকে রওনা, রাতের আধারে মক্কা থেকে মদিনার পথে রওনা, আল্লাহর নবী গুহার ভেতরে আশ্রয় নিয়েছে, সাথে আবু বকর। এ মুসলমান কাফের বেঈমানরাও পেছনে পেছনে ধাওয়া করে করে আমার নবীর ওই গুহার সামনে চলে আসছে। আবু বকর গুহার ভেতর থেকে কাফের বেঈমানদের পা দেখা বলতেছে, ও নবী, তাদের পা দেখা যায়, ধরা পড়ে গেলাম নাকি, ধরা পড়ে গেলাম নাকি? আল্লাহ নবী বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো টেনশন নাই, চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। কারণ কি? কারণ কি? নবী কই নিশ্চয় আমাদের সাথে আছেন কে? জোরে বলেন কে? অতএব মুসলমানের সাথে আল্লাহ আছে, কোনো ভয় নাই। কাফেরদের ব্যাপারে সোচ্চার, হুঁশিয়ার। এ মুসলমান, আল্লাহ পাক আমার তিলাওয়াতকে তো আয়াতের ভেতরে বলে সাহাবায়ে কেরামের গুণগুলো কেমন ছিল জানো? সাহাবাওয়ালা ঈমান বানাও, সাহাবাওয়ালা ইসলাম গ্রহণ করো, সাহাবাওয়ালা দরদ তৈরি করো। বান্দা সাহাবায়ে কেরাম কেমন? আল্লাহ নবী কই, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম কার মতো। এক নম্বর আকীদা হলো নবীর কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, আকীদা বিশ্বাস করো। দুই নম্বর আকীদা হলো সাহাবায়ে কেরাম হলো সত্যের মেয়ার, সত্যের মাপকাঠি। তার মানে সত্য পথে চলার জন্য মডেল বান্দা তোমার সামনে কার দাঁড় করাবা? আল্লাহ পাক কই, নবীর সাহাবী, নবীর ছাত্রদেরকে দাঁড় করাও। নবীর ছাত্র, নবীর সাহাবায়ে কেরামদের অবস্থাটা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কয়, আমি আল্লাহ তাদের উপর রাজি, তারা আমি আল্লাহর উপর রাজি। নবীর সাহাবায়ে কেরাম কেন আমাদের রূপ, কেন আমাদের মডেল? এ মুসলমান, সত্য পথে চলার মডেল কেন? কারণ হলো সাহাবায়ে কেরামের উপর আল্লাহ রাজি। সাহাবায়ে কেরামের উপর কে রাজি? আরো জোরে বলেন, কে রাজি? আল্লাহকে যদি রাজি করতে চাও তো সাহাবাওয়ালা ঈমান বানাও। এ কারণে আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান
নাস। ও মুমিন, ঈমান বানাইবা কেমন? কই ঈমান বলাদের মতো। মুফাসসিরিনে কেরাম বলে ঈমান বলা কারা? কই নবীর সাহাবায়ে কেরাম আবু বকরের মতো ঈমান বানাও, ওমরের মতো ঈমান বানাও, উসমানের মতো ঈমান বানাও, আলীর মতো ঈমান বানাও, সাহাবা আজমাইনদের মতো বান্দা তোমার ঈমান বানাও। সাহাবায়ে কেরামের ঈমান কেমন? উনারা কেমন ছিল? আল্লাহ পাক বলে ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এক নম্বর সাহাবা আজমাইনদের গুণ, যে গুণটা তোমার আমার মাঝে বড় অভাব, ওই গুণটা হলো আল্লাহ কয় তারা কাফের বেঈমানদের ব্যাপারে হুঁশিয়ার। নবীর সাহাবায়ে কেরাম বাতিলদের ব্যাপারে হুঁশিয়ার, পথভ্রষ্টদের ব্যাপারে হুঁশিয়ার। ওই যে মুসাইলামাতুল কাযযাব যখন নবী দাবি করেছেন, নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধ ঘোষণা করেছেন, কোন কাফের বেঈমানদের সাথে আপোষ করে নাই। অতএব মুমিন এক নম্বর তোমার গুণ থাকা লাগবে, তুমি ইহুদি খ্রিস্টান তথা তাদের দালাল মুনাফিকদের ব্যাপারে হুঁশিয়ার, কাফের বেঈমানদের ব্যাপারে হুঁশিয়ার। সাবধান! হুঁশিয়ার কারে বলে? এ বান্দা, তোমার জমিনে তোমার দেশের ভিতর নবীরে গালি দেয়, নবীরে গুনাহগার বলে, এ মুসলমান নবীর ইজ্জত সম্মান নিয়ে কথা বলে, নবীর দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে ঠাট্টা মশকরা করে, নবীর আদর্শ নিয়ে ঠাট্টা মশকরা করে, নবীর চরিত্র নিয়ে কলঙ্ক লেপন করে। তুমি যদি সাহাবাওয়ালা মুমিন হও, সাহাবাওয়ালা ঈমান হাসিল করো, তাহলে এক নম্বর স্লোগান দেওয়া লাগবে, নবীর দুশমন আমার বাবা হলেও আমার দুশমন। নবীর দুশমন যদি বাপ হয় আমার দুশমন। সাহাবায়ে কেরামের এক নম্বর ঈমান ছিল এরকম, আশিদ্দাউ আলাল কুফফার। কুফফার মানে সংক্ষিপ্ত কথা, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত তারাই হলো কুফফার। কেউ যদি বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, মুছে দেব, সে আপনার বন্ধু না দুশমন? ইসলামকে মিটানোর চক্রান্ত যারা করে তারাই হলো মিনাল কুফফার। ওদের ব্যাপারে হুঁশিয়ার, সাবধান! আমরা যেই মাত্র কাদিয়ানীদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলাম, একদল নাস্তিক আর মুরতাদ বলে হুজুররা খালি গরম হয় কেন? হুজুররা তো অবসর কেন, তো গরম কেন? এদের দাবি হলো গণতান্ত্রিক দেশে সংবিধান সুযোগ দিয়েছে, কাদিয়ানীরা এদেশের নাগরিক হিসেবে দেশে থাকবে। হুজুররা কেন কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করে? এদের কথাই যুক্তি আছে না নাই? কথা শুনেন, কাদিয়ানীরা এদেশে জন্ম নিয়েছে, এদেশের নাগরিকত্ব আছে, এদেশের নাগরিক, তারা দেশে থাকবে। হুজুররা তাদের বিরুদ্ধে কথা কয় কেন? আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না, বরং তাদের আকীদার বিরুদ্ধে কথা বলি। আমরা তাদেরকে দেশ থেকে তাড়াবার কথাও বলি না, আমরা শুধু বলি তাদেরকে অমুসলিম ঘোষণা করো। এই দাবিটা হিন্দুদের বেলায় করি না, খ্রিস্টানদের বেলায় করি না, ইহুদিদের বেলায় করি না, বৌদ্ধ জাতির বেলায় করি না। কাদিয়ানীদের ব্যাপারে করি কেন? আমাদের কাছেও যুক্তি আছে না নাই? কথা শুনেন ভালো করে। নাস্তিক চিনেননি? বুদ্ধিজীবী নাস্তিক, বুদ্ধির ঠেলায় যাদের তালু খালি হয়ে গেছে, মাথা গেছে স্টেডিয়াম হয়ে, বিমান বন্দরের অভাব হইলে সে মাথায় ল্যান্ড করা যাবে। বুদ্ধির ঠেলায় এরা বসে বসে টেলিভিশনের টক শো আলোচনা করে, এদেশ হলো গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, এদেশে সব ধর্মের সব বর্ণের লোক থাকবে। হুজুররা কাদিয়ানীদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে কেন? জবাব দিয়ে যান মুসলমান ভাইরা। আমরা তো হিন্দুদের বিরুদ্ধে অদ্যবধি কোনো কথা বলি নাই, খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের কোনো আওয়াজ নাই, ইহুদি বৌদ্ধ জাতির বিপক্ষেও আমাদের কথা নাই। কারণ ইসলাম বলে যার যার ধর্ম তার ধর্মীয় পরিচয়ে পালন করবে স্বাধীনভাবে। হিন্দু তার ধর্ম পালন করবে, ইসলামে বাধা নাই। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, ইসলাম বাধা দেয় না। ইহুদি বৌদ্ধ তাদের ধর্ম পালন করবে, ইসলাম বাধা দেয় না। কাদিয়ানীদের বাধা দেয় কেন? হিন্দুরা তাদের ধর্মীয় পরিচয়ে ধর্ম পালন করে, খ্রিস্টান তাদের নিজেদের পরিচয়ে ধর্ম পালন করে, ইহুদিরা নিজেদের সাইনবোর্ডের ভেতরে ধর্ম পালন করে, বৌদ্ধ যদি তাদের কৃষ্টি
কালচার অনুযায়ী তাদের ধর্মীয় পরিচয়ে তারা ধর্ম পালন করে। কিন্তু কাদিয়ানি তারা হলো প্রতারক, তারা আমাদের ধর্ম পরিচয়ে কাফেরদের ধর্ম পালন করে কাফেরদের কাজ পরিচয় দেয় মুসলমান। এখানে আমাদের আপত্তি, কথা বলুন ঠিক কিনা? আমাদের আপত্তি কোথায়? এই মিয়া, রাস্তায় যে কেউ যদি পুলিশের পোশাক পরে আপনাকে গ্রেফতার করতে চায়, তো র‍্যাব ওই পুলিশকে গ্রেফতার করে গরম টিম দেয়। গরম ডিম কেন? তারে গরম ডিম দিলে কেন? সে তো আসামি ধরেছে, কয় সে পুলিশ না হইয়া পুলিশের পোশাক পরে পুলিশের কাজ করেছে, মানে পুলিশের সাথে প্রতারণা করেছে, জাতির সাথে গাদ্দারি করেছে। পুলিশের কাজ যেমন অন্য লোক পুলিশের পোশাক গায়ে দিয়ে কাজ করলে অন্যায়, র্যাবের কাজ র্যাবের পোশাক গায়ে দিয়ে অন্যরা করলে অন্যায়, সাংবাদিকের কাজ সাংবাদিকের সাইনবোর্ড লাগিয়ে অন্যরা করলে যেমন অন্যায়, এমপি সাহেবের কাজ এমপির সাইনবোর্ড ব্যবহার করলে অন্য করলে যেমন অন্যায়। কাদিয়ানীরা মুসলমানদের কাজগুলো কাদিয়ানীদের লেভেলে, কাদিয়ানীরা মুসলমানদের লেভেলে, কাদিয়ানীরা মুসলমানদের পোশাকে, কাদিয়ানীরা মুসলমানদের নামে, কাদিয়ানীরা মুসলমানদের পরিচয়ে কাফের বেঈমানদের কাজ করে মুসলমানদের ঈমান নষ্ট করছে। আমাদের দাবি হলো তাদেরকে অমুসলিম ঘোষণা করে আলাদা সাইনবোর্ডে তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের আপত্তি নেই। আমাদের সাইনবোর্ডে তারা ধর্ম পালন করবে, সেখানে আমাদের জিহাদ করতে হয়, জিহাদ করতে চাই। আমার পোশাক সে গায়ে দেবে কেন? আমার ধর্ম ইসলামকে সে ব্যবহার করবে কেন? তাদের পাসপোর্টে ধর্মের নাম লেখে ইসলাম, তাদের পাসপোর্টে ধর্মের নাম লেখে ইসলাম, হজ্জে যায়, অথচ তারা আমার নবীকে শেষ নবী মানে না। শেষ নবী না মানলে যদি কাফের হয়, মুসলমান পরিচয়ে শেষ নবী মানে না, এটা আমাদের আপত্তি। মুসলমান হতে হলে শেষ নবী মানতে হবে, শেষ নবী না মানলে সে মুসলমান থাকতে পারে না। অতএব কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হোক, আমরা সকলে চাই। আশিদ্দাউ আলাল কুফার, এক নম্বর কাফেরদের ব্যাপারে হুঁশিয়ার। তবে রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরামের দুই নম্বর গুণ রুহামাউ বাইনাহুম, ভাই ভাইয়ের ইদ্দতা, ভাই ভাইয়ে মুহাব্বত আর ভালোবাসা সাহাবায়ে কেরামদের ভেতরে আছে না নাই? ভাই ভাইয়ে কোনো মারামারি নাই, ঠেলাঠেলি নাই, কুদাকুদি নাই, দলাদলি নাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। রুহামাউ বাইনাহুম, আমরাও ভাই ভাই হয়া, আসুন আমরা এক নেক হয়া ঐক্যবদ্ধ হয়া কাফের বেঈমানদের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়। সাহাবায়ে কেরাম যেমন ভাই ভাই এক ছিল, মুসলমান সাহাবাওয়ালা ইমাম যদি বানাতে চাও, এক নম্বর কুফফারদের ব্যাপারে হুঁশিয়ার থাকা লাগবে, দুই নম্বর ভাই ভাই মিল মুহাব্বতে থাকা লাগবে। সাহাবায়ে কেরাম ভাইয়ের জন্য ভাই কত পাগল, কই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর মদিনার সাহাবায়ে কেরাম ঘর দিয়া দিল, বাড়ি দিয়া দিল, বিবি পর্যন্ত দিয়া দিল। আরে মুসলমান যুবক মুরব্বি বাবা, সাহাবায়ে কেরামদের মডেল বানাও। তিন নম্বর সাহাবায়ে কেরামের লক্ষণ আল্লাহ বলে, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামদের দেখবেন তারা রুকু করে, সাজদা করে, তার মানে তারা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, নামাজ কায়েম করে। সাহাবাওয়ালা আমল হলো নামাজ ঠিক মতো আদায় করা। এক নম্বর কাফের বেঈমানদের ব্যাপারে হুঁশিয়ার থাকা, দুই নম্বর ভাইয়ে ভাইয়ে মিল মুহাব্বতে থাকা, তিন নম্বর নামাজ পাবন্দির সাথে আদায় করা। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাফসীর করা, ব্যাখ্যা করার সময় নাই। চার নম্বর সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ পাক বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। চার নম্বর গুণটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। খারাপ লাগতেছে নাকি? এ মুসলমান নবীর সাহাবায়ে কেরামদের চার নম্বর বৈশিষ্ট্য ছিল, তাদের কপালের ভেতরে সাজদার চিহ্ন ছিল। বলুন সুবহানাল্লাহ। আবু বকরের চেহারার দিকে তাকাইলে সাজদার চিহ্ন দেখা যাইতো, ওমরের চেহারার দিকে তাকাইলে সাজদার চিহ্ন দেখা যাইতো। সিবাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে সাজদার চিহ্ন। কিসের চিহ্ন? আরো জোরে বলেন। সাজদার চিহ্ন গালে থাকে না কপালে থাকে?
এখানে কথা আছে, মনোযোগ দিয়ে বলতে হবে। সেজদার চিহ্ন গালে না কপালে? কপালের নিচে না উপরে? মাঝে না উপরে? ভালো করে বলেন তো। সেজদার চিহ্ন এই জায়গাতে থাকে না? হ্যাঁ, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার দিকে তাকালে সেজদার চিহ্ন দেখা যাবে। এখন সেজদার চিহ্ন দেখা যাবে, এই কথার দ্বারা বোঝা গেল কি, নবীর সাহাবাই কেরাম এমন ভাবে টুপি পরতেন, টুপি পরলেও সেজদার চিহ্ন দেখা যাইত। কথা শুনেন, সাহাবাই কেরামের 4 নম্বর বৈশিষ্ট্য, চেহারায় কিসের চিহ্ন? কথা কয় না? আপনি যদি সাহাবীদের দেখতেন তাহলে চেহারায় কি দেখতেন? সেজদার চিহ্ন। বলেন কিসের চিহ্ন? সেজদার চিহ্ন গালে না কপালে? নাকে না কপালে? বুজুর্গদের চেহারায় সেজদার চিহ্ন আছে না নাই? এখন সেজদার চিহ্ন সাহাবীদের কপালে দেখা যায়। আল্লাহ কোরআন বলতেছে, তার মানে সাহাবায়ে কেরাম তো টুপি পরতো নাকি? টুপি পরতো না? না আমরাই টুপি পরি, নবীর সাহাবীরা টুপি পরছে না? তো টুপি পরা অবস্থায়ও তাদের চেহারায় সেজদার চিহ্ন দেখা যায়। তো মানে কি, টুপি পরতো কপালের উপরে নিয়ে, এইভাবে। কিভাবে? এইভাবে। সেজদার জায়গাটায় কোনো কাপড় তারা রাখতেন না। এখানে প্রমাণ হয় সেজদার জায়গায় টুপি বা পাগড়ি বা কাপড় রাখতেন না, কারণ কাপড় থাকলে সেজদা দিলেও কপালে চিহ্ন পড়বে না। কথা বুঝছেন? টুপি যদি এইভাবে দিয়া পরি তাহলে সেজদা দিলে সেজদার চিহ্ন আসবে। বাংলাদেশে দেখেন অনেক টুপিওয়ালা আছে, এক আতসা টুপি পরে, টুপি দিয়ে আবার কপাল ঘুরালে, এইভাবে কপাল ঘুরে ফেলে। কারো করে দেখলাম এইভাবে পরে, আসেনি? এইভাবে টুপি পরে। আর এইভাবে টুপি পরে কেন? কারণ এদের আকীদা হলো সাহাবা আজমাইনদেরকে তারা সত্যের মাপকাঠি মানে না, নবীর সাহাবীদেরকে তারা মডেল মানে না। আবু লালা মাওদুদীর একটা আকীদা হলো ভয়ঙ্কর আকীদা, নবীও গুনাহ করেছেন। আরেকটি ভয়ঙ্কর আকীদা হলো সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম নয়। এরা সাহাবীদেরকে মেয়ার সত্যের মাপকাঠি মানে না বলেই সাহাবীরা টুপি পরতো উপরে, এরা পরে কপালের ভিতরে, কপাল ঢাকা রাখে। আছে না নাই? এ কপাল ঢাকা দেখলেই বুঝবেন এগুলো সাহাবীদেরকে মানে না। কপাল ঢাকা দেখলেই বুঝবেন তারা সাহাবীদেরকে মডেল মানে না। আর যারা সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলীর মতো সাহাবীদের যারা মডেল মানে না, তারা শয়তানকে মডেল মানে, কোনো সন্দেহ নাই। এদের মডেল শয়তান, কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? কপাল ঘুরে টুপি পরাও এক রকমের ভ্রান্তি থা, এক রকমের বিদাত। কপাল ঘুরবেন কেন? কপাল তো আল্লাহ সেজদার জন্য বানাইছেন। কথা ঠিক কিনা? আল্লাহর কুদরতি কদমে সরাসরি কপালটাকে লেগে যাবে, ঠেকে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পেয়েছেন নাকি আপনারা? কষ্ট পেয়েছেন? কষ্ট হলেও কিছু হক কথা আমাকে বলতেই হবে। কথা ঠিক কিনা? কারণ আমরা রকেটে চড়া মানুষ না, আমরা রকেটে চড়ি না, আমরা মাটির উপর দিয়ে চলি, মানুষের সাথে চলি, মানুষের পাশে চলি। মানুষ রিকশা দিয়ে চলে, আমরা রিকশা দিয়ে চলি। মানুষ নৌকা দিয়ে চলে, আমরা নৌকা দিয়ে চলি। মানুষ যেইভাবে চলে আমরা ওইভাবে চলি। প্রয়োজনে আবার হেলিকপ্টারে চলতে হয়, আমরা হেলিকপ্টারেও চলি, বাকি মানুষের সাথে চলি। কথা ঠিক কিনা? অতএব এদেশের সাধারণ মানুষদের ঈমান রক্ষা করার জন্য, আমল রক্ষা করার জন্য আমাদের যদি কিছু বলতে হয়, আর বলে বলে যদি মার খেতে হয়, মার খেতে রাজি। তারপর হক কথা বলবই বলবো, হক কথা ছাড়তে আমরা রাজি না। কথা কোন ঠিক কিনা? বহুদিন চুপ ছিলাম, অনেকদিন। সেই 2005 হয়ে বুখারী পড়েছি খলিফায়ে মদনী মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলার কাছে। মুফতি নুরুল্লাহ ছিলেন একজন আজীব বুজুর্গ। হুসাইন আহমদ মদনী রাহিমাহুল্লাহ তাআলার খলিফা আহমদ শফি দামাত বারাকাতুম যেই হুজুরের খলিফা, সেই হুজুরের খলিফা ছিলেন আমার বুখারীর উস্তাদ মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। ওনার জিন্দেগিতে পাওয়া যায় মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবীকে স্বপ্নে দেখে নাই। আল্লাহু আকবার বলেন না।
এত বড় বুজুর্গের সুহবত পেয়েছি, সেই বুজুর্গ সব সময় মওদুদি মতবাদের মুখোশ উন্মোচন করতেন, কিন্তু আমরা বিগত দিন তাদের উপর বিভিন্ন রকমের জুলুম অত্যাচারের কারণে আমরা একটু দরদ আর মায়ার কারণে মুখ খুলি নাই, যার দরুন তারা এখন আহমদ শফি হুজুরকেও গালি দেয়। আহমদ শফিকে আগে নাস্তিকরা গালি দিত, এখন টুপিওয়ালা ইহুদিদের কিছু দালালরাও গালি দেয়। আরেক বেঈমান আছে, সিন্নিখুর বেঈমান, নবীর ইশকে খালি লাফ মারে, আশিকে রাসূল নিজের নামের আগে লাগায়, নবীরে মোহাব্বত করে, মাগার নবীর নামে যদি মাঝে মধ্যে রাস্তায় মাইর খাওয়া লাগে তো সবার আগে পালা। রাস্তায় খুঁজে আমরা পাই না তাদের, আছে না? এক বাটপার আল্লামা জুনায়েদ বাবনগরীর নাম নিয়া গালি দিয়া কইতেছে, জুনায়েদ বাবনগরী বলছে মাজারগুলোকে লাইঠাইয়া ভাঙ্গা দাও, এই কারণে আল্লাহ বলে জুনায়েদ বাবনগরীর পাও বলে কাটতে দিচ্ছে। আজকে আসলে দেখেন তো হুজুরের পা আছে না নাই? কত বড় বাটপার মিথ্যু। এর নাম হলো হাসানুর রহমান হুসাইনি, আবার নকশেবন্দি। এ বাটপারের নামটা না নিয়ে পারলাম না, কারণ সে আহমদ শফি দামাত বারাকাতুমের নামটাকে বলে আহমদ শফি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে আহমদ শফি হুজুরকে সে তেতুল হুজুর বলেছে। আহমদ শফি দামাত বারাকাতুমের নাম নিয়ে নিয়ে এত বাজে গালি দিয়েছে যে গালিগুলো আমার জবান দিয়ে বের হবে না। জুনায়েদ বাবনগরীর নাম নিয়ে নিয়ে এমন গালি দিয়েছে যে গালিগুলো আমার জবান দিয়ে বের হবে না, এমন বেঈমানের জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলা দরকার। বেঈমান কয়েকদিন পরে পরে হুজুরদের গালাগালি করে। আহমদ শফি বলে কত কিছু বলছে, আল্লাহ পাক এদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে জুতার বাড়ি লাগায় সাইজ করা দরকার আছে না নাই? আর জোরে বলেন। এরা কয় আমরা এলাম আশিকে রাসূল। এরা কেমন আশিক? একটা দৃষ্টান্ত দিয়ে কথা শেষ করব। এক মহিলার জামাই মারা গেছে। জামাই মারা যাওয়ার পর মহিলা খাটের মাঝে একা একা ঘুমায়, ঘরে ঢুকছে চুর, খাটের নিচে বইছে। মহিলা কইতেছে, হায় রে আমার জামাই নাই, জামাই থাকলে সুন্দর করে খাটে ঘুমাইতাম, গল্প করতাম, মজার মজার কথা বলতাম। চোরাই খাটের নিচ থেকে আওয়াজ দেয়া কই, আমি আছি, কোনো টেনশন নাই। নাউজুবিল্লাহ বলেন না। মহিলা কই কে রে কথা কয়? আচ্ছা যাই হোক, আবার একটু কই। একটু পরে মহিলা বলতে চাই, নতুন চালের নতুন ভাত ঘরে উঠাইলাম, একা একা নতুন চালের ভাত খাই, স্বামী থাকলে স্বামীর নিয়ে খাওয়াইতাম, খাইতাম, কতই না মজা হইতো। চুরাই কই আমি আছি, কোনো টেনশন নাই। মহিলা আবার মনে মনে ভাবে একটু পরীক্ষা করিয়া লাই। মহিলা বলতেছে, হায় আফসোস, আমার স্বামী মারা গেল, 5 বছর হয়ে গেল, 5 লক্ষ টাকা ঋণ করেছে, জামাই নাই, এখন আমার ঋণ দেবে কে? এখন চোরাই মাতেও না মতেও না, ঋণ দেওয়া লাগবে, এখন কথা কয় না। মহিলা কয়, চোর, এ বাটপার বের হ, নতুন খাটে ঘুমানোর বেলায় আছো, নতুন চালের ভাত খাওয়ার বেলায় আছো, আমার ঋণ দেওয়ার বেলায় নাই, তুমি বড় বাটপার। এই জমানায় একদল জিলাপি খাওয়ার বেলায় আছে, বিরিয়ানি খাওয়ার বেলায় আছে, সিন্নি খাওয়ার বেলায় আছে, কিন্তু নবীর বিরুদ্ধে দুশমন কথা কয়, দুশমনের বিরুদ্ধে রাজপথে মায়ের খাওয়ার বেলায় নাই, আর ও হলো ওই চূড়ার মতো বাটপার। আসেনি? আল্লাহ পাক এই সমস্ত বাটপার থেকে ইসলাম এবং মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন, মুহাব্বতে বলি আমিন। অনেক লম্বা কথা বলেছি, লম্বা কথার একটি ফিনিশিং হলো সাহাবা আজমাইনদের প্রথম যেই 2টি গুণ, ওই 2টা গুণের দিকে আমরা আরেকটু নজর দিতে হবে। 2টা গুণ মনে রেখেন। 1 নম্বর হলো সাহাবায়ে কারাম কাফের বেঈমানদের ব্যাপারে হুঁশিয়ার। কাফের বেঈমানদের ব্যাপারে হুঁশিয়ার। ভালো করে বলেন, কাফের বেঈমানদের ব্যাপারে
শুধু ভাইয়ে ভাইয়ে আবার মোহাব্বত পূর্ণ সম্পর্ক, কথা ঠিক নেই? এই কথা মনে রেখেন, আমরাও কাফেরদের ব্যাপারে হুঁশিয়ার, ভাইয়ে ভাইয়ে মোহাব্বত নিয়ে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? কাফেরদের ব্যাপারে হুঁশিয়ার থাকবো তো? এখন যদি কেউ বলেন হুজুররা খুব অবসর, হুজুররা খুব গরম গরম কথা বলুক, আমাদের টাইম নাই, আমি বড় বুজুর্গ, আমি তাহাজ্জুদ করি, জিকির করি, তাসবিহ আদায় করি, খুব আল্লাহওয়ালা, কয়েকবার হজ করছি, গরম ভেজাল বুঝালা আমি নাই, আল্লাহর কসম। এই হাজী সাহেব, আপনার জন্য বলতেছি, শুনেন, আল্লাহর কসম, আপনি জীবনে বার হজ করেছেন, কিন্তু আপনার দেশে আপনার নবীকে যদি কেউ গালি দেয়, আপনার যদি খারাপ না লাগে, আল্লাহর কসম আপনার ঈমান নাই, আপনার হজ কবুল হবে না। আপনি আজকে নরমের অভিনয় করেন মায়ের খাওয়ার ভয়ে। আপনি তো আবু বকরের চেয়ে বেশি নরম হতে পারেন নাই। নবীর সাহাবীদের ব্যাপারে, নবীর উম্মতের ভেতরে শুধু সাহাবী নয়, নবীর কোটি কোটি অসংখ্য অগণিত উম্মতের ভেতরে সবচেয়ে বেশি ভদ্র নরম উম্মত হলো আবু বকর। কথা কোন ঠিক কিনা? আবু বকরের চেয়ে বেশি নরম আর কেউ নাই। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আবু বকর তো নরম, কত নরম। এ মুসলমান, আবু বকর কে জানো, কে চিনো? আল্লাহর নবীর যত উম্মত আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, সকলের আগে আবু বকর জান্নাতে যাবেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরওয়াজা আবু বকরকে জান্নাতের দিকে আহ্বান করবেন। আবু বকর কত নরম জানো, একবার নবীর কাছে নালিশ চলে আসছে, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমারে থাপ্পড় মেরেছে, ব্যথা পাইছি, ইহুদি আইসা বিচার দিয়েছে। আমার নবী মনে মনে কয়, না না, আবু বকর বোধহয় তোমার থাপ্পড় দেয় নাই। বলতেছি, ইহুদি তুমি ভালো করে বলো, তোমাকে থাপ্পড় কে দিয়েছে? আবু বকর না ওমর, তুমি বোধহয় চিনতে ভুল করেছ, কারণ আমার নবী জানে আমার সাহাবীদের ভিতরে রাগ বেশি ওমরের, আবু বকরের এত রাগ নাই, কাউকে থাপ্পড় দেবে, ঘুষি মারবে। আল্লাহর নবী বলে, ইহুদি তুমি বলো, তুমি কি চিনতে ভুল করেছ? তোমাকে বোধহয় থাপ্পড় আবু বকর দেয় নাই, ওমর দিছে। ওমর। ইহুদি বলে, না মুহাম্মদ না, আমি আপনার সাহাবী আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি। কেমন আবু বকর? যার ব্যাপারে নালিশ আসলে নবীর বিশ্বাস হতো না। ইহুদি নবীর সাথে কথা বলে এমন সময়, আবু বকর আমার নবীর দরবারে আইসা হাজির হয়ে যায়। ইহুদিরা দেখায় কয়, পয়গম্বর আপনি যদি অনুমতি দেন, ইহুদির একটা থাপ্পড় লাগাইতাম। আমার নবী মনে মনে কয়, আমি তো ভাবছিলাম থাপ্পড়টা বোধহয় ওমর দিছে, এখন তো কথাবার্তা বোঝা যায় কামটা আবু বকরই করছে। আবু বকর, তুমি ইহুদিকে থাপ্পড় দিছো কেন? আবু বকর বলতেছে, এ মুসলমান শুনো, আমলওয়ালা মুসলমান শুনো। আবু বকর কি বলতেছে? নরম সাহাবী আবু বকর, যার ব্যাপারে নবী বিচার শুনছে, বিশ্বাস হয় না। ওই আবু বকর বলতেছে, পয়গম্বর ইহুদি আল্লাহরে গালি দিছে, আল্লাহরে গালি দেওয়ার কারণে আমি নরম সাহাবী আবু বকর গরম হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নরম, তবে আল্লাহরে গালি দিছে আবার নরম না গরম। আরো জোরে বলেন, আল্লাহরে গালি দেওয়ার পর আবু বকর নরম না গরম? গরম হয়ে থাপ্পড় মারছি। ইহুদি আবার বলতেছে, না মুহাম্মদ না, আমি আল্লাহরে গালি দেই নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইহুদি বলে, আমি গালি দেই নাই। এ আবু বকর, সে তো বলতেছে গালি দেই নাই, তাহলে তোমার কোন সাক্ষী আছে? আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যে দাবি করবে তার সাক্ষী পেশ করা লাগবে। এই আবু বকর, সে যে আল্লাহর গালি দিছে, এমন কোন সাক্ষী আছে নাকি? আবু বকর বলে, না নবী না, কোনো সাক্ষী নাই, তবে আপনি না আমার সিদ্দিক টাইটেল দিয়েছেন, সিদ্দিক আমার উপাধি। আমি কি মিথ্যা বলতে পারি? আমি তো সিদ্দিক আকবর। বলুন সুবহানাল্লাহ।
আর জোরে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, আমি আবু বকর, আমি কি মিথ্যা বলতে পারি? নবী কই সিদ্দিক উপাধি দিয়া চলবে না, শরীয়তের বিচার হলো সাক্ষী তোমার দাঁড় করাতেই হবে, আর না হয় ইনসাফের বিচার হলো ইহুদি তোমার যে একটা থাপ্পড় দিছে, তুমিও আবু বকরের গালে এমন জোরে একটা থাপ্পড় বসায়া দাও। আল্লাহর নবীর বিধান, ইনসাফের বিধান সই না। ইহুদি মনে মনে খুশি আর থাপ্পড় দেওয়ার জন্য আবু বকরের দিকে রওনা করেছে। মুসলমান যেটা বুঝাবার জন্য বললাম আবু বকর নরম, কিন্তু আল্লাহর দুশমনের ব্যাপারে গরম। এই মুসলমান কোন সাক্ষী না, এখন আবু বকরের মনটা তো নরম হয়ে গেল। আফসোস, এখন কি আমি কাফের ইহুদির সামনে ছোট হয়ে যাব? যেই মাত্র আবু বকরের গালে থাপ্পড় দিয়া দেবে, এ মুসলমান ঠিক এমন সময় আল্লাহ নবী শুনতে পায় জিবরাইল আমিন নবীর কাছে আগমন করেছে। জিবরাইল আয়েশা বলতেছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আয়েশা কই, নবী আপনি শুনেন, আবু বকরের কোনো সাক্ষী নাই, দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও আবু বকরের পক্ষে একজন সাক্ষী, তিনি হলেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ না শুনলেও ইহুদি যে আল্লাহর গালি দিয়েছে একজন শুনেছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছেন আল্লাহ। মুসলমান এক কথাই বুঝাতে চেয়েছিলাম, আমরা কাফেরদের ব্যাপারে হুঁশিয়ার, ভাইয়ে ভাইয়ে ছাড় দিয়ে চলবো, মহাব্বত নিয়ে চলবো। কাফেরদের ব্যাপারে হুঁশিয়ার হতে গিয়ে আমাদের ভয় নেই, টেনশন নেই, আমাদের সাথে মহান শক্তি আছে একজন, তিনি কে? আমাদের মেহমান চলে আসছেন, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমিও লম্বা কথা বলেছি, ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাই, সহিহ কথাগুলোর উপর আমল চাই, দিকভ্রান্ত হব না, পথভ্রষ্ট হব না। আমরা আমাদের মুরব্বিদের পরামর্শে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুরব্বিদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দেন, সকলে বলি আমিন। আর ওজরা বলি আমিন। শেষ প্রান্তে বলে যাই, আমি নাম বলে বলে কয়েকজন বক্তার নাম বলে যাই যাদের আলোচনা বেশি বেশি শুনবেন। 1 নম্বর আল্লামা জুনায়েদ বাবনগরী, জুনায়েদ আল হাবিব, আল্লামা মুফতি দেলওয়ার হুসাইন, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ, আল্লামা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, এমন এমন আরো যারা রয়েছেন আমাদের মুরব্বী উলামায়ে কেরাম, এবং বাংলাদেশে সারা দেশে ঘুরে ঘুরে যারা আলোচনা করেন, হাফেজ জুবায়ের আহমদ আনসারী দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই সমস্ত বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালা আহলে হক উলামায়ে কেরামদের বয়ান শুনবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? কারো কথায় আমরা কান দিয়ে আমরা দিকভ্রান্ত হব না, পথভ্রষ্ট হব না, উল্টা পাল্টা পথে চলবো না। আল্লাহ পাক আমাদের কবুল করেন, সকলে বলি আমিন। আবার যদি আসমান থেকে আল্লাহ পাক ফয়সালা করেন, আসবো, বয়ান হবে, দোয়া চাই সকলের কাছে। অনেক কথা বলেছি, আল্লাহ পাক আমাদের কবুল করেন। ধারাবাহিক প্রোগ্রাম মধ্যরাত পর্যন্ত মেহমান যতক্ষণ আছে চলতে থাকবে। আমরা যারা বাহিরে গেছি ভেতরে চলে আসি। আমাদের বাংলাদেশের অন্যতম মুরব্বী, মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ, আল্লামা হযরত মাওলানা হাফেজ জুনায়েদ বাবনগরী সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মাঝে চলে আসছেন বলে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহাসচিবের আগমন, বাবনগরী হুজুরের আগমন, আল্লামা বাবনগরীর আগমন, জুনায়েদ বাবনগরীর আগমন, আমাদের মুরব্বির আগমন। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিসের মোনাজাত? হুজুরের মোনাজাত করব, কেরাত চলবে, গজল চলবে, আছে তো। মোনাজাত করলে হয় আপনাদের এলাকায় মোনাজাত। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করিয়া নাও এই মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি প্রধান মেহমান আয় আল্লাহ বাংলাদেশের উলামায়ে কেরামদের অন্যতম রাহবার মুরব্বি আল্লামা হাফিজ জুনায়েদ বাবু নগরী সাহেব দামাত বারাকাতুহুম কে আল্লাহ সহি সালামতে মঞ্চে এসে আমাদেরকে কিছু দিক নির্দেশক আলোচনা করার তৌফিক আল্লাহ দিয়া দাও আয় আল্লাহ মুরব্বির হায়াতে রিজিকে বরকত দিয়া দাও হায়াতকে আল্লাহ লম্বা করিয়া দাও আয় আল্লাহ আল্লামা আহমদ শফি দামাত বারাকা তোমার হায়াতকে লম্বা করিয়া দাও শাহ তৈয়ব সাহেবের হায়াত আল্লাহ লম্বা করিয়া দাও আব্দুল হালিম বুখারী সাহেবের হায়াতকে আল্লাহ লম্বা করিয়া দাও আয় আল্লাহ বাংলাদেশের যত মুরব্বি বেঁচে আছেন আল্লাহ সকলের হায়াতের রিজিকে বরকত দিয়া দাও আয় আল্লাহ আমরা যারা আলোচনা শুনেছি ভুলভ্রান্তি ক্ষমা করিয়া দাও সহি কথাগুলোর উপর সবাইকে আমল করবার তৌফিক দিয়া দাও এ মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও মাহফিলে যারা আলোচনা করবে করেছেন মাওলা সকলকে সহি সালামতে আল্লাহ সঠিক কথাগুলো আলোচনা করার তৌফিক আল্লাহ দিয়া দাও আয় আল্লাহ আমাদের সবাইকে যা শুনি আমল করার তৌফিক দিয়া দাও আমাদের আব্বা আম্মা যাদের কবরে ঘুমায় গেছে মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াও মা বাবার খেদমত করবার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ আমাদের সকলের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মনে হয় মানুষ আমারে কত সম্মান করে দাওয়াত দেয় চেয়ার আগায় দেয় কিন্তু আমার গুনার দিকে তাকাই না আমার বড় ভাই আমার মতো জাহান্নামের আসামি এই জমিনে আর কেউ নাই